আজকে একদম কম খরচে ভোলা মাছের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যে একবার খেলে তোমাদের মন চাইবে বারবার খেতে। আর পুরো পরিবার নিয়ে মজা করে আনন্দে বসে এই রেসিপিটা তোমরা উপভোগ করতে পারবে। আর বাইরে যদি ঝুমঝুমিয়ে বৃষ্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, ভোলা মাছের এই চপের রেসিপিটা হয়ে উঠবে একদম সেরা, একদম পারফেক্ট। হাই বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে এক এক নতুন রেসিপি নিয়ে। আমি মধুমিতা। আজকে বানাবো ভোলা মাছের মজাদার মুচমুচে চপের রেসিপি, যেটা শুধুমাত্র তোমরা দীঘা পুরীতেই পাও। আর সেটাই আজকের আমি তোমাদেরকে বাড়িতে একদম অল্প উপকরণে কম সময় এই ভোলা মাছের চপটা তোমরা বাড়িতেই কিভাবে বানাবে সেটাই তোমাদেরকে আজকে শেখাবো। তো তার জন্য দেখো 400 গ্রাম ভোলা মাছ নিয়েছি, একটু ছোট সাইজের নিয়েছি। এর মধ্যে প্রথমেই একটু লবণ দিয়ে দিলাম, তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম হাফ চাকা পাতিলেবুর রস, আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, যেটা আমার সম্ভবত ডিলেট হয়ে গেছে, তোমাদের কাছে দেখাতে পারিনি। এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে নেবে। তারপরে দেখো মাছগুলোকে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হতে লাগছে। আমি ছোটো বাটির হাফ বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি, 2 চামচ মতো আমি এখানে বেসন ইউজ করেছি, সামান্য একটু লবণ দিলাম, তারপরে দিলাম ওতে একটু গোলমরিচ গুঁড়ো, দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিয়েছিলাম হাফ চা কাপ পেঁয়াজ কুচি, আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। দেখেছো, একদমই অল্প কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়েছি। এরকমভাবে একটু কুচিয়ে দিলে খুবই ভালো লাগে কিন্তু। তারপরে দেখো বেসনটার সঙ্গে ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু মাখিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। খুব বেশি জল একদমই দিতে যাবে না, একদম অল্প অল্প করে জলটা দেবে আর ব্যাটারটা বানাবে। এটা যদি একদম পাতলা হয়ে যায় তখন কিন্তু হবে না, এটার একটা কেমন টেক্সচার হবে তোমাদেরকে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবেই মাখাতে হবে। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে আমার এই ভোলা মাছের চপের রেসিপিটা দেখতে দেখতে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, তাহলে আমি নতুন আরও এরকম ধরনের রেসিপি তোমাদের জন্য নিয়ে আসতে পারবো আর জানতে পারবো তোমাদের কতটা ভালো লাগলো। তোমরা দেখতেই পেলে বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কেমন থাকবে, আর ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফাটিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবারে আমি একটা করে মাছ নেব আর এই ব্যাটারের মধ্যে চুপিয়ে কড়ার তেলের মধ্যে দিয়ে দেব। কড়ার তেলটাও আমার গরম হয়ে গেছে, এবার মাছটাকে নিয়ে ছেড়ে দেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার একে একে যে কটা মাছ তেলের ওপর দেওয়া যায় সে কটা মাছই কিন্তু আমি তেলের ওপর দেব। ঠিক এইভাবে করে ব্যাটারের মধ্যে চুপিয়ে আর এইভাবে করে ছেড়ে দেব। আর এইগুলো তো ছাড়তে ছাড়তেই আমার দীঘা পুরীর সমুদ্রের কথা মনে পড়ছে। দীঘা পুরীর সমুদ্রে এইভাবে মাছগুলোকে ফ্রাই করে দেওয়া হয়, আর আমরা সমুদ্রের পাশে বসে খাই। কি অসাধারণ লাগে না সেই সময়টা। কিন্তু কি করব বলো, আমরা কি চাইলেই দীঘা পুরী ছুটে যেতে পারি এই মাছ ভাজা খাওয়ার জন্য? কখনোই পারি না। তাই জন্যেই তো দীঘা পুরীর মাছ ভাজা খাওয়াটার আশা কিভাবে পূরণ করে নেবে অল্প টাইমের মধ্যে একদম মুচমুচে মাছের চপ কিভাবে রেডি করে নেবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই বর্ষার দিনে বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে, আর ঘরে এই রকম সুন্দর টেস্টি টেস্টি মুচমুচে মাছের চপ, কি অসাধারণ অনুভূতি বলো তো বন্ধুরা। আমার তো এখন থেকেই জিভে জল চলে আসছে। আর আমিও জানি যে তোমরাও যদি এরকমভাবে একবার বানিয়ে খাও তো খাবে একবার, চাইবে বারবার। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাছের চপের এক পিঠটা উল্টিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। এখন থেকেই দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে। এই বৃষ্টির দিনে কাদের কাদের বলো তো বন্ধুরা ঠিক আমার মতন ঘরে বসে এরকম গরম গরম পকোড়া বা মাছের চপ খেতে দুর্দান্ত লাগে। দেখো বাইরে থেকে তো আমরা যে কোনো জিনিস কিনে খেতেই পারি, কিন্তু ঘরে বানিয়ে যে কোনো জিনিসের খাওয়ার মজাটাই আলাদা। আর কম খরচে অনেক বেশি পরিমাণ জিনিস বানিয়ে পরিবারের সকলে মিলে বসে বসে আনন্দ করে খাওয়াটার মজাটাই আলাদা, তাই নয় বলো? আর বাইরে যেগুলো আমরা খাই সেগুলো কিন্তু
অনেকটা অস্বাস্থ্যকর থাকে, আর ঘরেরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ঘরের জিনিস খেলে আমাদের শরীরও খারাপ করে না। দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে একবারে, আর কত সুন্দর গোল্ডেন একটা কালার এসছে দেখো, একদম পুরো দোকানের মাছের চপের মতো। আর একবার ছাড়ছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আরও একবার ছাড়লাম, একবারে আমার 5-6 পিস করে মাছ আমি ছাড়তে পারছি। এবার নিচে থেকে খুন্তি ঢুকিয়ে মাছগুলোকে আস্তে করে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তেলটা সব দিকে পায়। এবার আস্তে করে পিঠটা উল্টিয়ে দিলাম, দেখো সাবধানে পিঠটা উল্টাবে যাতে মাছটা ভেঙে না যায়। আর হ্যাঁ, চেষ্টা করবে বন্ধুরা চপগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলে এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর মুচমুচে হবে। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। ট্যান, মাছের চপ একদম রেডি আমার বন্ধুরা। এবারে কার কার জিভ দিয়ে জল পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। আর এটাকে কাসুন্দি দিয়ে পরিবেশন করব আমি। তো দেখতেই পাচ্ছ পাশে কাসুন্দি নিয়ে নিচ্ছি, ইচ্ছা মতন কাসুন্দি নাও না, বাড়ির তৈয়ার, কারোর কিছু চাইতে যেতে হবে না। আরে তোমরা ভাবছো তো এটা মুচমুচে হয়েছে কি না, খাওয়ার আগে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। কি শুনতে পেলে আওয়াজটা? আর ভেতরের কোটিনটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে। এবার আমি তোমাদেরকে খেয়ে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। এবার একটা মাছের চপ নেওয়া যাক আর ভালো করে কাসুন্দিতে চুবিয়ে মুখের মধ্যে দেওয়া যাক। আর হ্যাঁ, আমি ততক্ষণে খাচ্ছি, ততক্ষণে তোমরা কিন্তু এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা, চটপট লাইক কমেন্ট শেয়ার করে দাও। ওয়াও, অসাধারণ টেস্টি আর অসাধারণ মুচমুচে। আশা করি আওয়াজটা শুনে তোমরা বুঝে গেছো বন্ধুরা। এবার বাড়িতে বানিয়ে নাও, ঝটপট খেয়ে ফেলো ফটাফট। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ওকে, টাটা, বাই বাই।